আমার নাম আরিয়ান আরিয়ান পুত্র কুমার নারায়ণ সিং কৌন্তে, দিল্লি থেকে এসেছি। আমি ভালো ইংরেজি বলতে পারি না, এজন্য আমি দুঃখিত। স্যার, আমি জিজ্ঞেস করতে চাই যে ভগবানের বানানো নিয়মে কি পরিবর্তন হতে থাকে? আমি এজন্য জিজ্ঞেস করছি যে ইসলাম ধর্মে বলা হয় যে মানুষের কখনো পুনর্জন্ম হয় না, আর শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পৃথিবীর মানুষ, যার মানে সবাই কয়েকবার জন্ম নেয়। হয়তো তোমার জানা নেই যে আমার কয়েকবার জন্ম হয়ে গেছে। আমি প্রথমে গীতাতে যে জ্ঞান দিয়েছিলাম তা প্রথমে মানুষকে দিয়েছিলাম, যাকে আপনারা সবাই নূহ আলাইহিসসালাম হিসেবে চিনে থাকেন। আবার পরের বার বলছে যে আমি সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম, এখন আমি আপনাকে এটা দিচ্ছি। তাহলে স্যার, আপনি কি বলতে পারেন যে মানুষের কি পুনর্জন্ম হয় নাকি হয় না? সময়ের সাথে সাথে কি ভগবানের দেওয়া নিয়মের কোনো পরিবর্তন হয় কিনা আমি জানতে চাই। ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আইন এবং শিক্ষার মধ্যে কোনো পরিবর্তন করা যায় কিনা, পরিবর্তন হতে পারে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন, একজন মানুষ দ্বিতীয়বার জন্মাবে কিনা, পুনর্জন্ম হবে কিনা। আর একটা উদ্ধৃতি দিলেন গীতা থেকে, এটা দিয়ে পরে বলবো। এবার আসুন আপনার প্রথম প্রশ্নে, ঈশ্বরের বিধান পরিবর্তন হয় কিনা। যদি ঈশ্বরের বিধানটা সময় সংশ্লিষ্ট হয়ে থাকে, যদি সেটা নির্দিষ্ট একটা গোত্রের মানুষের জন্য হয়, নির্দিষ্ট সময়ের জন্য হয়, তবে এটা পরিবর্তন হয়। যেমন ধরেন, আমি আলোচনায় বলেছি তাওরাত, জাবুর, ইনজিল সবগুলোই সর্বশক্তিমান ঈশ্বর প্রেরিত, তবে সেগুলো ছিল একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নাজিল হওয়ার পর কোনো কিছু যুক্ত করা যাবে না, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। কোরআন হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা। আর কোনো ওহী নাজিল হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, আর কোনো নবীও আসবেন না। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সিলমোহর। আর আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞানী। নবী মুহাম্মদের পর যদি কেউ বলে সে আল্লাহর নবী, তার কাছে ওহী আসে, তার মানসিক চিকিৎসা দরকার। নবী মুহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী। কোরআনের পর আর কোনো ওহী আসবে না, এ কথা কোরআনে স্পষ্ট বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3। আজ তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম এবং জীবন বিধান হিসেবে দিলাম ইসলাম, আর আমার অনুগ্রহ পূর্ণ করলাম। যখন ধর্ম পরিপূর্ণ করা হয়েছে তখন নতুন কোনো কিছু যুক্ত করা যাবে না, কিছু বাদও দেওয়া যাবে না। আপনার প্রশ্নে, হ্যাঁ, পুরাতন ওহী পরিবর্তন হতে পারে, তবে মূল বার্তা প্রথম ওহী থেকে শেষ ওহী পর্যন্ত তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে এক। তাই সব গ্রন্থই যেগুলো কোরআনের আগে এসেছে সেগুলো আসল রূপে আর নেই। মানুষ সেগুলোকে পরিবর্তন করে দিয়েছে, কারণ সেগুলো সর্বকালের জন্য নয় এবং আল্লাহ সেগুলো সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি। এবার যদি কোরআনের ব্যাপারে বলেন, আল্লাহ বলেছেন সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9, আমি কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী। এই কোরআনকে যদি সমগ্র মানবজাতি পরিবর্তন করার চেষ্টা করে, তারা তা পারবে না। সমগ্র মানবজাতি আর জিন একত্রিত হলেও কোরআনকে পরিবর্তন করতে পারবে না। আর পূর্ববর্তী কিতাবের ব্যাপারে বললে, হ্যাঁ, তাহলে তা করতে পারবে, তবে চূড়ান্ত বার্তার ক্ষেত্রে পারবে না। এটা হচ্ছে চূড়ান্ত। এবার আসুন আপনার দ্বিতীয় প্রশ্নে। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমার মনে আছে দ্বিতীয় আল্লাহর প্রশ্ন। কাছে মনে আছে, আমার যে মনে আছে। তিনজন মানুষ থাকে, তাদের সাথে আমাদের ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ, এই তিনজনের কাজ আলাদা আলাদা। তার মানে প্রথমে ব্রহ্মা যে প্রাণী যে কাজই করে সে অনুযায়ী তাকে জন্ম মানে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেয়। দ্বিতীয় কাজটি করে বিষ্ণু। বিষ্ণুজি সবাইকে লালন পালন করে আর তাদের দায়িত্বে থাকে। তৃতীয় যে মহাদেব আছেন, যাকে দেব আদি মহাদেব ডাকা হয়, মানে যাকে শিবশঙ্কর বলা হয়, আর তিনি সবার হিসাব মিলিয়ে দেন। তাহলে কি আপনাদের মানে আল্লাহর কাছে যে তিনজন থাকেন তারাও কি এই একই কাজ করেন? ভাই, আপনি ইসমাইল, ইসরাইল। নতুন প্রশ্ন করলেন, সেটার জি উত্তর দেব। আগে পুরাতনটার উত্তর দিয়ে নেই। জি আপনি পুনর্জন্ম সম্পর্কে জিজ্ঞেস করেছেন, জি এখন সেটার উত্তর চান কি চান না? জি চাই। চান, তাহলে পুনর্জন্ম সম্পর্কে প্রথমে কিছু বলি, তারপর ব্রহ্মা, বিষ্ণু, শিবা নিয়ে বলবো ইনশাআল্লাহ। দুটোর উত্তর দেব। ভাই একটা নতুন প্রশ্ন করলেন, আমি বললাম আগে পুরনোটার উত্তর দেব, তারপর আমি নতুন প্রশ্নের উত্তর দেব।
দ্বিতীয় প্রশ্নটা ছিল পুনর্জন্মে বিশ্বাস করি কি না দ্বিতীয় জীবনে। এবার পুনর্জন্মের ব্যাপারে বললে ভগবদ্গীতা থেকে উদ্ধৃতি দিলেন, তবে বেদ হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ। বেদ হচ্ছে প্রথম, এগুলো হচ্ছে শ্রুতি, তারপরে আসে হচ্ছে স্মৃতি। মহাভারতের অংশ হলো ভগবদ্গীতা। যদিও ভগবদ্গীতা বেশি পড়া হয় বেদের চেয়ে, তবে নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বেদ হচ্ছে উপরে। বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে, পুনর্জন্ম মানে পরবর্তী জীবন। আর যদি কোরআন পড়েন, কোরআনও এই কথা বলছে। কোরআন বলছে আপনি পৃথিবীতে আসবেন, তারপর মারা যাবেন, আবার পুনরুত্থিত হবেন। পূর্ণ মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পুনর্জন্ম। কোথাও বেদ বলছে না জীবন মৃত্যু জীবন মৃত্যু জীবন মৃত্যু, কোথাও বলছে না এই কথা, কোথাও বলেনি। ভগবদ গীতাও এ ব্যাপারে কিছু বলেনি। আপনি যে উদ্ধৃতিটা দিয়েছেন ভগবদ গীতা অধ্যায় 4 অনুচ্ছেদ 22, আমি রেফারেন্সটা দিচ্ছি। এটা ভগবদ গীতায় উল্লেখ আছে। হিন্দুদের মতে এটা সর্বশক্তিমান ঈশ্বরের বাণী। তাতে বলা হয়েছে যেহেতু মানুষ কাপড় পরিবর্তন করে, পুরাতন কাপড় ফেলে দেয়, নতুন কাপড় পরিধান করে, একইভাবে আত্মা নতুন দেহের ভেতরে যায়। পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহে যায়, আমার কোনো সমস্যা নেই। পৃথিবীতে এই দেহ আছে, যখন মারা যাবেন আপনাকে উঠানো হবে নতুন দেহে, সমস্যা নেই। এটা কোরআনের সাথে মিলছে, বেদের সাথে মিলছে। তবে এই দর্শন যেটা বললেন পুনর্জন্মের ব্যাপারে সংস্কৃত ভাষায় বলা হয়েছে সংস্কারা, পুনর্জন্মের থিওরি, জীবন মৃত্যুর থিওরি বলা হয় পুনর্জন্ম, ঠিক? এই থিওরিটা দাঁড় করিয়েছেন হিন্দু ধর্মের পণ্ডিতরা, বেদের কোথাও উল্লেখ নেই। কেন? কারণ তারা ব্যাখ্যা দিতে পারতো না। কেন কিছু লোক দেব, কিছু লোক ধনী, কিছু লোকের জন্ম গরিব পরিবারে, কিছু লোকের সুস্বাস্থ্য আছে, কিছু লোকের বংশগত হৃদরোগ আছে, ঈশ্বর এমন অবিচার করছেন কেন? তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর, কর্ম আর ধর্ম। কর্ম হচ্ছে কাজ, ক্রিয়া, ধর্ম হচ্ছে বিধান। তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর অবিচার করছেন? কেন একজন মানুষ হৃদরোগ নিয়ে জন্ম নেবে? শেষ জীবনে সে কিছু পাপ করেছিল। এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পণ্ডিতদের, এটা বেদের নয়। তাই তারা এই দর্শন নিয়ে এলো আর বলল যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু জাতে জন্ম নেবে তোমরা। আর হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণী ভাই। তাই হতে পারে কখনো জন্মাবেন তেলাপোকা হয়ে, কখনো বা ইঁদুর হয়ে, কখনো বিড়াল হয়ে, কখনো কুকুর, কখনো মানুষ হিসেবে। মানুষ হচ্ছে সর্বোচ্চ লেভেল। ভালো কাজ করলে উঁচু লেভেলে জন্মাবেন, খারাপ কাজ করলে নিচু জাতে জন্মাবেন। আপনি মানুষ হয়ে জন্মাতে পারবেন 7 বার। কতবার? 7 বার। এটা হিন্দু পণ্ডিতদের দর্শন, যেটাকে বলা হয় সংস্কারা। এখন আপনাকে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে? অপরাধ বাড়ছে না কমছে? বেড়ে চলেছে, মাশাআল্লাহ, খুব ভালো। পাপ বাড়ছে। মানুষের সংখ্যা আমরা যা জানি, মানুষ বাড়ছে না কমছে? জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে, মাশাআল্লাহ। এখন পাপও বাড়ছে, মানুষের সংখ্যাও বাড়ছে। যেহেতু পাপ বাড়ছে, মানুষ তো কমার কথা। তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না। এজন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি। পুনর্জন্ম মানে পরবর্তী জীবন, এ ব্যাপারে কোরআনও বলছে। তবে একবার এই পৃথিবীতে আসবেন, একবার। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ বা শিবা এটা একই। দুটো নাম, মহেশ আর শিবা একই, তবে সবচেয়ে পরিচিত হচ্ছে শিবা, ঠিক? স্রষ্টা, ধ্বংসকারী, রক্ষাকারী, ব্রহ্মা, বিষ্ণু, শিবা। আর আপনি বললেন ঈশ্বরের 3টি রূপ। না, 3টি রূপ না। তার কি কোনো মানুষ আছে? হ্যাঁ, তার অনেক ফেরেশতা আছেন, তবে ঈশ্বর একাই যথেষ্ট, কোনো সাহায্যের দরকার হয় না। তবে যদি তিনি চান ফেরেশতা দিয়ে কাজ করাতে পারেন, যদি চান। যদি না চান সমস্যা নেই। তিনি শুধু চাইবেন, তা হবে। কুন ফায়াকুন, হও আর হয়ে যায়। এবারে হিন্দুদের ব্যাপারে বললে, তারা যা বিশ্বাস করে তা কিছুটা ট্রিনিটির মতো, খ্রিস্টানদের মতো হিন্দুরা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর, সৃষ্টির জন্য একজন ঈশ্বর ব্রহ্মা, ধ্বংসের জন্য একজন ঈশ্বর শিবা, একজন ঈশ্বর হলেন রক্ষাকারী বিষ্ণু,
সুতরাং আলাদা ঈশ্বর সৃষ্টির জন্য, আলাদা ঈশ্বর রক্ষার জন্য, আলাদা ঈশ্বর ধ্বংসের জন্য। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 22, এক আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ থাকতো অবশ্যই তারা ঝগড়া করত। আর কোরআন বলছে সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 91 যে যদি একাধিক ঈশ্বর থাকতো একজন আরেকজনের সাথে যুদ্ধ করত। এজন্য আমরা হিন্দু মিথ থেকে দেখি একজন ঈশ্বর যুদ্ধ করছে আরেকজনের সাথে, একজন ঈশ্বর আরেকজনকে পরাজিত করছে, তৃতীয় জন দ্বিতীয় জনকে সাহায্য করছে। ঈশ্বর কিভাবে যুদ্ধ করে? সুতরাং উত্তম হচ্ছে এক ঈশ্বর, সুপার পাওয়ার একটাই। আর বেদ এটাই বলছে। যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100, কেউ বলবে 1000, কেউ বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, সে বলবে একজন হিন্দুর উচিত এক ঈশ্বরে বিশ্বাস করা। কিন্তু সাধারণ হিন্দু বিশ্বাস করে একটা আদর্শে, সেটা প্যান্থেইজম, তার মানে সবকিছু ঈশ্বর। গাছ হলো ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ হলো ঈশ্বর, মানুষ হলো ঈশ্বর, আর সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর নামের সাথে এর শব্দ যোগ করি। সবকিছু ঈশ্বরের, গাছ ঈশ্বরের, সূর্য ঈশ্বরের, চাঁদ ঈশ্বরের, মানুষ ঈশ্বরের, পাশাপাশি সাপও হলো ঈশ্বরের। তাই প্রধান পার্থক্য হচ্ছে হিন্দু আর মুসলিমদের মধ্যে, হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর নামের সাথে যুক্ত হচ্ছে এর শব্দটা। পার্থক্যটা হচ্ছে এই শব্দটা। যদি আমরা শুধু এই এর শব্দটার পার্থক্য দূর করতে পারি, হিন্দু আর মুসলিম এক হয়ে যাবে। সেটা কিভাবে হবে? আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 64, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা তোমাদেরও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا তার সাথে আমরা কাউকে শরীক করি না, ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আর নিজেদের মধ্য থেকে আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসেবে মানি না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয় فقولوا اشهدوا بأننا مسلمون। বলো সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। কোন ধর্মকে যাচাই করার ভালো উপায় হলো ধর্মের অনুসারীদের না দেখে সেই ধর্মের গ্রন্থগুলোকে দেখা। এখন যদি হিন্দু ধর্মগ্রন্থ দেখি, যদি আমরা পড়ি উপনিষদ, বেদ উপনিষদ এগুলো সবচেয়ে পবিত্র। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, একম এভিদিত্যম, ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। এটা সংস্কৃত উদ্ধৃতি। একম এভিদিত্যম, ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। শ্বেতাসূত্র উপনিষদে বলা হয়েছে অধ্যায় 6 অনুচ্ছেদ 9, নাচস্তে কাসিজ জনিতান চাদিপা, তার কোনো প্রভু নাই, তার কোনো পিতামাতা নাই। সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। শ্বেতাসূত্র উপনিষদে বলা হয়েছে 4 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 19, নতস্য প্রতিমা অস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা মানে প্রতিচ্ছবি, প্রতিমা মানে ফটোগ্রাফ, ভাস্কর্য, মূর্তি, পেন্টিং। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই, কোনো প্রতিমা নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো পেন্টিং নেই, তার কোনো ছবি নেই। হিন্দু গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ, আর যজুর্বেদে আছে অনুচ্ছেদ 32 পরিচ্ছেদ 3, নতস্য প্রতিমা অস্তি, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যজুর্বেদে বলা হচ্ছে অধ্যায় 40 অনুচ্ছেদ 8 সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র। যজুর্বেদে বলা হচ্ছে অধ্যায় 40 অনুচ্ছেদ 9 অন্ধাত্ম প্রবিশন্তি ইয়া সমুতি মুপাস্তে, তারা অন্ধকারে প্রবেশ করে যারা আসাম্ভূতির উপাসনা করে। আসাম্ভূতি হলো প্রাকৃতিক বস্তু, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। অনুচ্ছেদ আরো বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা সাম্ভূতির পূজা করে। সাম্ভূতি হচ্ছে তৈরি করা বস্তু, যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। কে বলেছে? যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9। আর হিন্দু ধর্মের ব্রাহ্মসূত্র হচ্ছে एकम ब्रह्म देवता नास्ते, नैना नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই। আমি দর্শকদের বলবো এই ছেলের জন্য জোর করতালি দিতে, কারণ আমি মনে করি যখন আমাদের বয়স কম আমরা বেশি নিষ্পাপ, বেশি ন্যায়পরায়ণ, বেশি সত্যবাদী। সে এরই দৃষ্টান্ত দেখালো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তার দৃষ্টিভঙ্গিও চমৎকার। আলহামদুলিল্লাহ।